প্রবলেমটা করব a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়ালস টু c ভেক্টর এবং a প্লাস b ইকুয়ালস টু c। তবে a ভেক্টর এবং b ভেক্টরের মধ্যে কোণটা কত? আমরা জানি দুটি ভেক্টরের মধ্যে কোণকে আমরা ধরেছিলাম আলফা, ঠিক আছে? তো আলফার মান বের করতে হবে। তো a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়ালস টু c ভেক্টর, cটা লব্ধি, তাহলে লব্ধির সূত্র অনুযায়ী c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। এটা এক নাম্বার ইকুয়েশন, এটা ছিল লব্ধির সূত্র। আর এটার থেকে বলতে পারি আমি, এই যে a প্লাস বি ইকুয়ালস টু সি, এটার থেকে বলতে পারি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু সি স্কোয়ার। বোথ সাইড স্কোয়ার করলাম, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ইকুয়েশন। তাহলে 1 আর 2 কে আমি যদি সমান করে দিই, কারণ সি স্কোয়ার, তাহলে এইটা সমান এইটা হবে। তাহলে 1 আর 2 থেকে পাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। বি স্কোয়ার কাটা গেল, তাহলে পড়ে থাকছে 2ab cos আলফা ইকুয়ালস টু 2ab, 2ab কাটা, মানে cos আলফা ইকুয়ালস টু 1, তাহলে আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। পরের প্রবলেমটা বলেছে, একটা ফিগার দিয়ে দিয়েছে, এখানে বলা আছে যে এ ভেক্টর এটা, এটা বি ভেক্টর, আর এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর আর। এ ভেক্টরের সাথে রেজাল্টেন্ট ভেক্টর 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে থিটার মান চেয়েছে। তো আর এর ম্যাগনিটিউড হচ্ছে আর, এ এর ম্যাগনিটিউড হচ্ছে এ, আর বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে বি। এবং আর এর ম্যাগনিটিউড আর বি এর ম্যাগনিটিউডের মধ্যে যে রিলেশন, সেটা হচ্ছে আর ইকুয়ালস টু বি বাই √2। তাহলে থিটা বের করতে বলেছে। তো আমরা জানি সাইন রুল থেকে কি পাই? সাইন রুল থেকে পাই হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড মানে এ বাই এই অ্যাঙ্গেলটা, সাইন অফ এই অ্যাঙ্গেলটা ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই সাইন 90 ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে আমি লিখতে পারি এ ডিভাইডেড বাই সাইন অফ এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থিটা হবে এই অ্যাঙ্গেলটা। তাহলে 90 মাইনাস থিটা ইকুয়ালস টু বি ডিভাইডেড বাই সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন থিটা। এটা আমরা ল অফ সাইন্স বা সাইন রুল থেকে বলতে পারছি। তাহলে এই দুটোর থেকে আমি কি লিখতে পারি? অতএব বি বাই সাইন 90 ডিগ্রি ইকুয়ালস টু আর বাই সাইন থিটা, বা সাইন 91, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কি আসছে? সাইন থিটা ইকুয়ালস টু আসছে বিটা নিচে নেমে যাচ্ছে আর বাই বি, বর্গীকরণ করছি সিম্পল। বা সাইন থিটা ইকুয়ালস টু আসছে, আর এর জায়গায় বি বাই √2 বসাবো, তাহলে বি বাই √2 ডিভাইডেড বাই বি মানে আসছে 1 বাই √2। বা তারপর সাইন কতর মান 1 বাই √2 হয়? সাইন 45 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। মানে এই যে ফিগারে থিটাটার মান হচ্ছে 45 ডিগ্রি। এরপর প্রবলেমটা হচ্ছে দুটি ভেক্টরের প্রতিটির মান পি। মানে এ ভেক্টরটা, মানে আমি যেটা ধরেছিলাম আর কি আমার সূত্রে, এ সমান হচ্ছে পি আর বি সমানও হচ্ছে পি, এবং যেটা লব্ধি ছিল, যেটা আর কি সি সি ধরেছিলাম, সেটাও বলছে পি। তারা আমাদের চেয়েছে আলফা সমান জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে? দুটো ভেক্টর, মূল ভেক্টরটা পি এবং যেটা লব্ধি সেটাও হচ্ছে পি। তাহলে দুটি মূল ভেক্টর মধ্যে অ্যাঙ্গেলটা আলফাটা কত? তো আমরা সূত্র জানি, সি স্কোয়ার রেজাল্টেন্টের স্কোয়ার ইকুয়ালস টু আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos অফ আলফা। বা সি এর জায়গায় হবে পি, পি স্কোয়ার ইকুয়ালস টু, এটাও পি স্কোয়ার, এটাও পি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু পি ইন্টু cos আলফা। বা একটা পি স্কোয়ার কাটা গেল, তাহলে পড়ে থাকছে পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইন্টু cos আলফা সমান 0। বা 2p স্কোয়ার cos আলফা ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার, এ পি স্কোয়ার কাটা গেল, তাহলে cos আলফা ইকুয়ালস টু দুইটা এদিকে চলে গেল মাইনাস 1/2, তাহলে আলফা ইকুয়ালস টু হবে 120 ডিগ্রি। ম্যাথে শিখবে cos অফ মাইনাস হাফ, মানে cos থিটা ইকুয়ালস টু যদি মাইনাস হাফ হয়, তাহলে থিটা ইকুয়ালস টু 120 ডিগ্রি। এরপর প্রবলেমটা বলেছে 2p এবং p ভেক্টরদ্বয় পরস্পরের সঙ্গে একটি নির্দিষ্ট কোণে আনত। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়। ভেক্টরদ্বয়ের অন্তর্বর্তী কোণ কত? মানে 2p একটা ভেক্টর আর p একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা।
এবং যে রেজাল্টেন্ট সেটা হচ্ছে আর। তাহলে এই কন্ডিশন অনুযায়ী আমি লিখতে পারি যে রেজাল্টেন্টের যে সূত্রটা ছিল আর স্কোয়ার ইকুয়ালস টু 2p স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু 2p ইন্টু পি ইন্টু কস আলফা, বা আর স্কোয়ার ইকুয়ালস টু 4p স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার না 2 টু 4p স্কোয়ার কস আলফা। এটা 1 নাম্বার ইকুয়েশন। সেকেন্ড কেস বলছে যদি প্রথম ভেক্টরকে দ্বিগুণ করা হয়, মানে টুপিটা এখন হয়ে গেছে কত, এখন হয়ে গেছে টুপিটা 4p, তাহলে লব্ধির মান কিন্তু 3 গুণ হয়ে যায়, মানে টুপিটা হয়ে গেছে 4p, সেকেন্ড ভেক্টরটা p আছে, অ্যাঙ্গেল আলফা আছে, কিন্তু লব্ধি হয়ে গেছে 3r। এরপর যে সূত্রটা হবে তাহলে লব্ধির স্কোয়ার মানে 3r এর স্কোয়ার ইকুয়ালস টু হবে 4p স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু 4p ইন্টু পি ইন্টু কস আলফা। এটা সূত্র ছিল সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। ঠিক আছে, তাহলে 9r স্কোয়ার ইকুয়ালস টু আসছে 4 4 16 পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 4 8 পি স্কোয়ার কস আলফা, বা আর স্কোয়ার আসছে 16 আর এদিকে আসছে 17 পি স্কোয়ার বাই 9 প্লাস 8/9 পি স্কোয়ার কস আলফা। ঠিক আছে, আর এখান থেকে যেটা আর আসছিল সেটা আসছে 4p স্কোয়ার পি স্কোয়ার 5p স্কোয়ার, আর স্কোয়ার আসছিল 5p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার কস আলফা। তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন দিচ্ছি আমি, আর এইটাকে 2 নাম্বার ইকুয়েশন দিচ্ছি আমি। তো 1 আর 2 থেকে দেখতে পাচ্ছি আর স্কোয়ার সেম, তাহলে এইটা সমান এইটা হবে। তাহলে 1 আর 2 থেকে পাই 5p স্কোয়ার প্লাস 4p স্কোয়ার কস আলফা ইকুয়ালস টু 17p স্কোয়ার বাই 9 প্লাস 8/9 পি স্কোয়ার কস আলফা, বা এটাকে এদিকে আনছি আর এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এদিকে আসছে, আমি এটাকে এদিকে আনছি, তাহলে আসছে 4p স্কোয়ার না 4 মাইনাস 8/9 ইন্টু পি স্কোয়ার কস আলফা কমন নিলাম, আর এইটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 17/9 মাইনাস 5 ইন্টু পি স্কোয়ার। ঠিক আছে, তাহলে বা তাহলে এটা কত আসছে 9 4 36 মাইনাস 8 মানে আসছে মাইনাস, সরি 28/9 পি স্কোয়ার কস আলফা। আচ্ছা পি স্কোয়ার কেটে যাচ্ছে, পি স্কোয়ার লিখলাম না, অনলি কস আলফা ইকুয়ালস টু 17/9 মাইনাস 5 মানে এটা আসছে 5 9 45, তো 17 মাইনাস 45 মানে আসছে মাইনাস অফ 28/9, তাহলে 28/9 কেটে যায়, তাহলে cos আলফা ইকুয়ালস টু -1, অতএব cos আলফা ইকুয়ালস টু -1, অতএব আলফা ইকুয়ালস টু আসবে 180 ডিগ্রি। যদি cos আলফা হয় -1 তাহলে আলফার মানটা আসে হচ্ছে -180 ডিগ্রি। এরপর বলেছে যদি p ভেক্টর প্লাস q ভেক্টর ইকুয়ালস টু r ভেক্টর, p q সমান √3 এবং r সমান 3 হয়, তবে আলফা সমান জিজ্ঞাসা চিহ্ন, মানে p ভেক্টর আর q ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা কত। তো এটাও ইজি আছে, সূত্র হচ্ছে রেজাল্টেন্ট ইকুয়ালস টু p স্কোয়ার প্লাস q স্কোয়ার প্লাস 2pq cos আলফা। আলফাটা কি, আলফাটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো মান বোঝাচ্ছি r স্কোয়ার মানে 3a স্কোয়ার, p স্কোয়ার মানে হচ্ছে √3 তার স্কোয়ার প্লাস q এর জায়গাতে √3 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 ইন্টু cos আলফা, বা 3 স্কোয়ার মানে 9, √3 স্কোয়ার মানে 3, এটাও আসছে 3 প্লাস √3 ইন্টু √3 মানে আসছে 3 ইন্টু cos আলফা, বা 3 আর 3 6 দিকে এলো, 9 সাথে বিয়োগ করে 3 হলো ইকুয়ালস টু 6 cos আলফা, বা cos আলফা ইকুয়ালস টু আসছে 3/6 মানে আসছে হাফ, অতএব আলফা সমান আসছে cos 60 ডিগ্রি ইকুয়ালস টু হাফ মানে আসছে π/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 60 ডিগ্রি অর π/3। এর পরের কোশ্চেনটা বলেছে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি বলের মানের যোগফল হচ্ছে 16 নিউটন এবং লব্ধি বলের মানটা 8 নিউটন। লব্ধি বলটা বলেছে ক্ষুদ্রতর বলের ওপর লম্ব হলে
বল দুটি কত করে হবে। তো এখানে ছবিটা আমি আঁকবো। ছবিটা দেখো, ধরে নিচ্ছি এটা ছোট বলটা, ক্ষুদ্র বলটা, আর এটা হচ্ছে বৃহত্তর বলটা। এবং এটা যদি হয় পি এবং এটা যদি হয় কিউ, তো বলেছে যে এটা ক্ষুদ্র বল, এটা হচ্ছে উম, বৃহত্তর বলটা। তো এদের ওপর যে লম্ব সেটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট, এটা হচ্ছে আর। এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এবং এটা হচ্ছে রেজাল্টেন্ট আর ভেক্টর। এবং রেজাল্টেন্টটা লব্ধি বলটা ক্ষুদ্রতর বলের উপর লম্ব, মানে রেজাল্টেন্টটা পি এর উপর লম্ব, মানে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ঠিক আছে, তাহলে আমাদের কি বের করতে হবে, বল দুটির কত করে হবে, মানে পি পি পিটার মানটা চেয়েছে আর কিউ এর মানটা চেয়েছে। ঠিক আছে, এটা কি করে বের করবো আমরা, তো দেখা যাক। এখানে আমাদের কি কি টুল দেওয়া আছে। পি প্লাস কিউ সমান বলা আছে 16, আর আর বলে দেওয়া আছে 8। ঠিক আছে, এগুলি আমাদের বলা আছে। ঠিক আছে, তো এখান থেকে দেখা যাচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কার সাথে অ্যাঙ্গেল করেছে, পি ভেক্টরের সাথে। তাহলে আমরা সূত্রটা জানি, tan থিটা ইকুয়ালস টু বি সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি কস আলফা। বা আচ্ছা, tan থিটা, এখানে থিটাটা হচ্ছে 90 ডিগ্রি, মানে tan 90 ডিগ্রি ইকুয়ালস টু বি, বি এর জায়গায় আমি কি লিখবো, বি এর জায়গায় লিখবো কিউ, মানে কিউ এর ম্যাগনিটিউড, এখানে কিউটার ম্যাগনিটিউড হচ্ছে কিউ, আর পি এর ম্যাগনিটিউড হচ্ছে পি, তাদের ম্যাগনিটিউডের যোগ করলে আসে 16, এবং আর এর ম্যাগনিটিউড, রেজাল্টেন্টের ম্যাগনিটিউড হচ্ছে 8। তো কিউ সাইন আলফা বাই, আলফাটা জানি না কত, আলফাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, দুটি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, ডিভাইডেড বাই এ মানে হচ্ছে পি, পি প্লাস বি কস আলফা। বা আচ্ছা, tan 90 মানে তো ইনফিনিটি, ইনফিনিটি মানে 1/0 লিখতে পারি, ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস, আচ্ছা বি তো হবে না, এটা হবে কিউ, পি প্লাস কিউ কস আলফা। ঠিক আছে, এরপর আমি এই যে ইনফিনিটির জায়গাতে যেটা লিখেছিলাম 1/0, তো ইনফিনিটিকে কেটে দিলাম আমি, tan 90 মানে ইনফিনিটি ইকুয়ালস টু 1/0। বজ্রগুণন করলে কি পাবো, বজ্রগুণন করলে পাবো পি প্লাস কিউ কস আলফা ইকুয়ালস টু 0, বা cos আলফা ইকুয়ালস টু মাইনাস অফ পি বাই কিউ। এটা আমার কিন্তু কাজে লাগবে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, এটা আমার একটা টুল, এটা আমার এক্ষুনি কাজে লাগবে। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছি আমি এই জায়গায় চলে আসছি, যে পি প্লাস কিউ ইকুয়ালস টু 16 এবং আর ইকুয়ালস টু 8। তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos অফ আলফা। এই সূত্র জানি, রেজাল্টেন্ট। বা আর এর জায়গায় 8 স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কিউ ইন্টু কস আলফার জায়গায় মাইনাস অফ পি বাই কিউ বসাবো, মাইনাস অফ পি বাই কিউ। এই কিউ কাটা গেল, তাহলে আসছে 64 সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার, বা 64 ইকুয়ালস টু, তাহলে এটা কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, বা 64 ইকুয়ালস টু কিউ প্লাস পি ইন্টু কিউ মাইনাস পি, বা 64 ইকুয়ালস টু কিউ প্লাস পি, কিউ প্লাস পি ইকুয়ালস টু 16, তাহলে 16 ইন্টু কিউ মাইনাস পি, 16 4 64, বা কিউ মাইনাস পি ইকুয়ালস টু আসছে 4। এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি, আর এইটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখছি। ঠিক আছে, তাহলে 2 আর 3 নাম্বার এই দুটি ইকুয়েশনকে দেখো, 2 আর 3 কে সলভ করে পি আর কিউ পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে। এখানে করছি কিউ প্লাস পি, 3 নম্বর ইকুয়েশন থেকে পাচ্ছি 16, আর কিউ মাইনাস পি থেকে পাচ্ছি কত, 4। তো এটাকে যদি অ্যাড করে দেওয়া হয় তাহলে আসবে হচ্ছে 2q সমান 20, তাহলে কিউ সমান আসবে 10। তো একটা বেরিয়ে গেল, কিউ সমান 10, কিউ সমান 10, তাহলে পি সমান কত হবে, 16 মাইনাস 10। অতএব পি সমান আসছে 16 মাইনাস কিউ, মানে আসছে 16 মাইনাস 10, মানে আসছে 6। তাহলে আসছে পি সমান 6 আর কিউ সমান 10। দেখেই বোঝা যাচ্ছে পিটা ছিল হচ্ছে আমাদের ছোট বল, মানে এটা হচ্ছে 6, আর এটা আসছে আমাদের 10। ঠিক আছে, পরের প্রবলেমটা বলেছে পি এবং 2q মানের বল পরস্পর 150 ডিগ্রি কোণে আনত, লব্ধি বলটি পি বলের উপর লম্ব হলে দেখা হয়েছে পি সমান √3q। মানে এটা পি আর এটা হচ্ছে আমাদের কিউ, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 150 ডিগ্রি, এবং যেটা রেজাল্টেন্ট সেটা হচ্ছে আর, এবং সেটা পি বলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এটা সব ভেক্টর, এবং ম্যাগনিটিউড হচ্ছে পি কিউ এবং আর।
তাহলে আমাদের দেখাতে বলেছে পি সমান √3 কিউ। তো আমরা যেটা সূত্র সেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এখানে আলফা হচ্ছে 150 ডিগ্রি, ঠিক আছে, আর এ হচ্ছে পি আর বি হচ্ছে কিউ, ঠিক আছে। তো এখানে মাথায় রাখতে হবে পি এবং 2 কিউ বলেছে, তাহলে এটা হচ্ছে 2 কিউ, ঠিক আছে, এটা হচ্ছে 2 কিউ। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে যদি এটা একটা ভেক্টর, তো তাহলে 2 কিউ ভেক্টর না দিয়ে আমি জাস্ট সিম্পল একটা ভেক্টরের নাম দিয়ে দিচ্ছি, এটাকে আমি এ ভেক্টর নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এ ভেক্টরটা যেটা ম্যাগনিটিউড সেটা হচ্ছে আমাদের 2 কিউ, এ ভেক্টর যেটা ম্যাগনিটিউড সেটা হচ্ছে আমাদের 2 কিউ। তো এখানে সিম্পল একটু বুঝতেই পারছো নিশ্চয়ই, ঠিক আছে, পি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে পি এবং এ ভেক্টরটার ম্যাগনিটিউড হচ্ছে 2 কিউ। তাহলে এখানে যেটা সূত্র সেটা হবে ট্যান 90 ডিগ্রি ইকুয়ালস টু বি সাইন আলফা, বি সাইন আলফা মানে এটা হচ্ছে বি, মানে আসছে 2 কিউ ম্যাগনিটিউডে, 2 কিউ সাইন 150 ডিগ্রি ইকুয়ালস টু এর জায়গায় হবে পি প্লাস বি এর জায়গায় হবে 2 কিউ, 2 কিউ কস 150 ডিগ্রি। ট্যান 90 সমান ইনফিনিটি মানে 1/0, ঠিক আছে, 1/0 ইকুয়ালস টু 2 কিউ সাইন 150 ডিগ্রি ডিভাইডেড বাই পি প্লাস 2 কিউ কস 150 ডিগ্রি, cos 150 ডিগ্রি। বা বর্গমূল করলে কি আসবে, এটা এদিকে এটা তাহলে আসছে p প্লাস 2q cos 150 ডিগ্রি ইকুয়ালস টু 0, বা p প্লাস 2q cos 150 ডিগ্রিকে লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়ালস টু 0, cos 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, তাহলে আসছে p প্লাস 2q ইন্টু মাইনাস সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু 0, দিকে চলে আসছি, বা p মাইনাস 2q, মাইনাসটা বের করে দিলাম, সাইন 60 ডিগ্রি মানে √3/2, √3/2 ইকুয়ালস টু 0, 2 কেটে গেল, তাহলে p সমান আসছে ওইদিকে গেলে √3 ইন্টু কিউ, যেটা আমাদের প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। পি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে এক ডাইন, কিউ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে √3 ডাইন, এবং বলে দিয়েছে যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর লম্ব। তাহলে আমাদের বের করতে হবে পি প্লাস কিউ ভেক্টরটার এবং পি মাইনাস কিউ ভেক্টরটার মধ্যবর্তী যে কোণ সেটা। তো এখানে আমরা এটা জানি যে এটা ধরে নিচ্ছি পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর, আর নেগেটিভ কিউ ভেক্টর তাহলে এটা হবে নিশ্চয়ই হচ্ছে নেগেটিভ কিউ ভেক্টর। তাহলে পি প্লাস কিউ এদিকে লাই করবে আর পি মাইনাস কিউ এদিকে লাই করবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পি ভেক্টর মানে পি প্লাস কিউ ভেক্টর, বা বলতে পারি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এটার ডাইরেকশন এদিকে, আর এটা হচ্ছে পি ভেক্টর মাইনাস অফ কিউ ভেক্টর ডাইরেকশন। আমাদের এইটা বের করতে হবে, ঠিক আছে। তো এটা বের করার জন্য আমাদের সূত্র আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে থিটা আর এটা হচ্ছে থিটা প্রাইম। তো আমরা সূত্র জানি ট্যান থিটা ইকুয়ালস টু ছিল কি y/x, এখানে y হচ্ছে কিউটা, কিউ √3 আর x হচ্ছে 1, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু আসছে ট্যান 60 ডিগ্রি, কারণ √3 সমান তো ট্যান 60 ডিগ্রি হয়, তাহলে ট্যান থিটা সমান আসছে ট্যান 60 ডিগ্রি, থিটা সমান আসছে 60 ডিগ্রি। থিটা 60 ডিগ্রি হয় তাহলে থিটা প্রাইম কত হবে, থিটা প্রাইম সমান বের করেছিলাম, থিটা প্রাইম ইকুয়ালস টু হচ্ছে মাইনাস অফ y/x হতো। তো ম্যাগনিটিউডটা লিখছি কোনো অসুবিধা নেই, এটাও y/x করলে আসবে √3/1 মানে √3 আসবে, তাহলে থিটা প্রাইম সমান আসবে হচ্ছে ট্যান থিটা প্রাইম সমান √3 হলে এটাও আসবে 60 ডিগ্রি, তাহলে থিটা প্লাস থিটা প্রাইম হয়ে যাবে নিশ্চয়ই তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, তাহলে যেটা মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে সেটা থিটা প্লাস থিটা প্রাইম মানে আসবে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান হয়ে যাবে 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে পি প্লাস কিউ ভেক্টর এবং পি মাইনাস কিউ ভেক্টর মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। এরপর কোশ্চেনটা f1 প্লাস f2 এবং f1 মাইনাস f2 ভেক্টর দুটি কি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধিটা হবে হচ্ছে ওইটা, মানে আমাদের বলে দেওয়া আছে এটা হচ্ছে a, এটা হচ্ছে b এবং এটা হচ্ছে r, তাহলে আলফা জিজ্ঞাসা চিহ্ন আলফাটা চেয়েছে, ঠিক আছে। এটা a, এটা b, আলফা চেয়েছে, rটা বলে দেওয়া আছে। তো আমরা সূত্র জানি r মানে ওইটা c, ঠিক আছে, r স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা, এগুলো সব ম্যাগনিটিউডে বলা আছে, ঠিক আছে, f1 প্লাস f2 f1 মাইনাস f2। তাহলে r স্কয়ারের জায়গায় লিখছি আমি আন্ডার রুট অফ 2 f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার তার আবার স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ারের জায়গায় f1 প্লাস f2 তার স্কয়ার প্লাস
বি এর জায়গায় f1 মাইনাস f2 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু f1 প্লাস f2 ইন্টু f1 মাইনাস f2 ইন্টু কস অফ আলফা, বা এটা যে আন্ডার রুট যদি ভাঙি তাহলে আসছে 2f1 স্কোয়ার, ব্র্যাকেটটাও ভেঙে দিলাম, প্লাস 2 ইন্টু f2 স্কোয়ার, ঠিক আছে, 2টা গুণ করে দিলাম, সমান আসছে, এটা যদি ভাঙা হয় তাহলে আসবে f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ারকে যদি ভেঙে দিচ্ছি, f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 প্লাস এটাকে ভাঙলে হবে f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার মাইনাস 2f1 f2 প্লাস 2f1 প্লাস f2 f1 মাইনাস f2 মানে 2 ইন্টু f1 স্কোয়ার মাইনাস f2 স্কোয়ার ইন্টু cos আলফা, 2f1 স্কোয়ার f1 স্কোয়ার f1 স্কোয়ার কাটা গেল, 2f2 স্কোয়ার f2 স্কোয়ার f2 স্কোয়ার কাটা গেল, আর 2f1 f2 মাইনাস 2f1 f2 কাটা গেল, বা তাহলে 2 ইন্টু f1 স্কোয়ার মাইনাস f2 স্কোয়ার ইন্টু cos আলফা ইকুয়ালস টু 0, বা cos আলফা ইকুয়ালস টু 0, অতএব আলফা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তারা যদি 90 ডিগ্রিতে থাকে তাহলে তাদের যে লব্ধিটা তার মানটা হবে হচ্ছে আন্ডার রুট অফ 2f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার। বলেছে পি এবং কিউ বলের মধ্যে কোন আলফা হলে তাদের লব্ধির মান হয় 5 আন্ডার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এবং বল দুটির মধ্যে কোন যদি 90 ডিগ্রি মাইনাস আলফা হয় তাহলে লব্ধির মান হয় 3 আন্ডার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। প্রমাণ করা যায় tan আলফা ইকুয়ালস টু 1/3। তাহলে ফার্স্ট যে কেসটা সেটাতে আছে যদি আমাদের হয় একটা বল পি একটা বল হয় কিউ, তাদের মধ্যে অ্যাঙ্গেল হয় আলফা, তাহলে যে রেজাল্টেন্টটা সেটা আসবে হচ্ছে আর এর মানটা হবে হচ্ছে 5 আন্ডার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এটা হচ্ছে ফার্স্ট কেস। তাহলে এই কেস অনুযায়ী হবে যে রেজাল্টেন্টের স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, এটা সূত্র, বা আর স্কোয়ারের জায়গায় 5 আন্ডার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস অফ আলফা, বা 5 এটা 25 ইন্টু পি স্কোয়ার প্লাস 25 ইন্টু কিউ স্কোয়ার, এটা ভেঙে দিলাম, সমান আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা, বা এটাকে এদিকে নিয়ে আসছি, পি স্কোয়ারটাকে এদিকে নিয়ে এলে হবে 24 পি স্কোয়ার আর মাইনাস হয়ে যাবে, প্লাস 25 কিউ স্কোয়ারটাকে এদিকে আনলে হবে 24 কিউ স্কোয়ার সমান হবে কত 2p কিউ কস আলফা, বা 24 কমন নিলাম তাহলে আসছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু আসছে 2p কিউ কস আলফা, বা এটাকে ঘুরিয়ে লিখলাম 2p কিউ cos আলফা ইকুয়ালস টু আসছে 24 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম, ঠিক আছে, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এরপরে চলে আসছে সেকেন্ড কেসটাতে, কি বলেছে সেকেন্ড কেসটা বলেছে যে যদি আমি বল দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মাইনাস আলফা করে দিই তাহলে লব্ধির মানটা হয়ে যাবে 3 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আন্ডার রুট। তার মানে পি আছে ফার্স্ট বল, কিউ আছে সেকেন্ড বল, কিন্তু এখন আলফাটা চেঞ্জ হয়ে গেছে, দুটি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হয়ে গেছে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, মানে এখন এইটা হচ্ছে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে রেজাল্টেন্ট হচ্ছে আমার আর হচ্ছে আন্ডার রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু 3। তো এই ক্ষেত্রে যদি এই সূত্র লাগাই আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস অফ, কিন্তু এখানে হবে 90 মাইনাস আলফা, কারণ এখন অ্যাঙ্গেলটা আর আলফা নেই, এখন হয়ে গেছে 90 মাইনাস আলফা, বা তো এটা তো ওই বসাচ্ছি 3 আন্ডার রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos 90 minus theta equals to sin theta, তাহলে sin আলফা হয়ে যাবে, cos 90 ডিগ্রি মাইনাস আলফা equals to sin আলফা, বা যদি ভাঙা যায় তাহলে আসবে 9p স্কয়ার প্লাস 9q স্কয়ার equals to p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq sin আলফা, বা p স্কয়ারটাকে এদিকে আনলে হয়ে যাবে 8p স্কয়ার, 9p স্কয়ার মাইনাস p স্কয়ার, 9q স্কয়ার মাইনাস q স্কয়ার equals to 8q স্কয়ার equals to 2pq sin আলফা, বা আমি যদি এটা প্লাস হবে, আমি যদি 8 কমন নিয়ে আসছে p স্কয়ার প্লাস q স্কয়ার equals to 2pq sin আলফা, বা আমি এটাকে এদিকে ঘুরিয়ে লিখছি তাহলে আসছে 2pq sin আলফা equals to আসছে 8 into p স্কয়ার প্লাস q
কিউ স্কোয়ার, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিলাম। উপরে 1/2 করে দিচ্ছি, তাহলে কি পাবো দেখি। তাহলে 1 ডিভাইডেড বাই 2 যদি করি তাহলে পাবো হচ্ছে 2pq sin alpha ডিভাইডেড বাই 2pq cos alpha, এই যে এটা 2pq cos alpha, 2pq cos alpha equals to 8p square plus q square divided by 24p square plus q square, 24p square plus q square, এটা কেটে গেল, 2pq এটা সব কেটে গেল, তার আসছে sin alpha বাই cos alpha, মানে tan alpha সমান আসছে 8 কে 8 3 1 এর 3। তো এটা আমাদের প্রুফ হয়ে গেল, tan alpha equals to 1/3।